হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেয়াস ব্লগ। আজকে চলে এসেছি আমার মেয়ের ক্লাসমেটের বার্থডেতে। দ্যাট ওয়াজ হার 5th বার্থডে সেলিব্রেশন। সো দিস ওয়াজ আ গ্র্যান্ড সেলিব্রেশন। তো আমরা সবাই চলে এসেছি। দেখুন কি সুন্দর ডেকোরেশন করেছে। একটা ওপেন জায়গায় ওনারা ডেকোরেশনটা করেছেন, যার ফলে ভীষণ ভালো লাগছে। চারিদিকে প্রচুর লাইটিং রয়েছে, ভীষণ সুন্দর চারিদিকে ডেকোরেশন রয়েছে, সব ফটো সেলফি জোন রয়েছে আর কি। তো খুব ভালো লাগছে। একটু ঠান্ডা লাগছিল বটে, তবে শীতটা তো অতটা বেশি পড়েনি বলে ওয়েদারটা বেশ ভালো লাগছিল। আমার মেয়ে বলছিল ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আসলে বাচ্চা তো, যদিও ও ভেতরে কটসুলের টি শার্ট পরা আছে আর নিচে স্টকিংস পরা আছে, বাট তাও ওর একটু ঠান্ডা লাগছিল। যাই হোক, সেটা ম্যানেজেবল, নো প্রবলেম। তো এখানে ওনারা বিভিন্ন রকমের গেম অর্গানাইজ করেছিলেন এবং এখন হবে কেক কাটিংটা। কেক কাটিংটা এত অপূর্ব সুন্দর, আপনারা দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে, যদিও সেটা একটু রিস্কি ছিল বাচ্চাদের জন্য, সেজন্য বাচ্চাদেরকে আগে থেকেই সরিয়ে দেওয়া হয়েছে। চলুন দেখে নিই। Birthday to you, volume. Everybody sing. To you, happy birthday with you. Happy birthday to you. Everyone. Happy birthday to you. Happy birthday, dear Tanishi. Happy birthday to you. দেখলেন তো আপনারা কি সুন্দর বার্থডে সেলিব্রেশন হলো, মানে বার্থডে কেক কাটিং হলো। তো কেকটাও ভীষণ সুন্দর ছিল, আমরা খুব এনজয় করেছি। বিভিন্ন রকম গেমস ওনারা অর্গানাইজ করেছিলেন। এরপরেই আপনারা দেখতে পাবেন খই ব্যাগ থেকে সমস্ত গিফটস নিচে পড়ছে, বাচ্চারা সেখান থেকে তুলছে। যদিও এটা আমার একটুখানি মানে কি বলবো, আমার মনে হয় এই জিনিসটা না রাখাটাই ভালো। এই কারণেই যখনই গিফটগুলো মাটিতে সব পড়লো, বাচ্চারা একদম ওর ওপর ঝাঁপিয়ে পড়লো। ফলে কোনো বাচ্চা হয়তো যদি বাই চান্স ওখানে পড়ে যায়, তার গায়ের উপর মানে অন্য বাচ্চারা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, লেগে যেতে পারে বাচ্চাদের। যাই হোক, ঠিক আছে, বাট এনজয়েবল ছিল, খুবই সুন্দর। আসলে আজকে না আমার হাজব্যান্ড আর ছেলেরও আসার কথা ছিল, কিন্তু আমার হাজব্যান্ডের ভাইরাল ফিভার হয়েছে গত 2 দিন ধরে। তো ভীষণই উইক হয়ে পড়েছে, সেজন্য ও আসতে পারেনি বলেই আমি আর ছেলেকে নিয়ে আসতে পারলাম না। আমি শুধু মেয়েকে নিয়েই এসেছি, কারণ ছেলে আর মেয়ে, ছেলে তো খুবই ছোটো, আপনারা জানেন 10 মান্থস। তো ওকে একা সামলানো, মেয়েকে সাথে নিয়ে আমার পক্ষে সেটা খুব হেক্টিক হয়ে যেত। সেজন্য অল্প সময়ের জন্যই আমি মেয়েকে নিয়েই চলে এসেছি। হাজব্যান্ড আসতে পারেনি, সেজন্য আমার একটু মনটাও খারাপ লাগছে। এবং আমার ওই ফ্রেন্ডরাও জিজ্ঞাসা করছিল যে তোমার হাজব্যান্ড আসতে পারেনি কেন। তো আমি বললাম ওদের, আর কি করবো, এই ওয়েদারে সবারই এরকম হচ্ছে। জেনারেলি আমরা কোনো অকেশন এগুলো মিস করি না, যেহেতু বাচ্চাদের আনন্দটা এর উপর ম্যাটার করে। কিন্তু কি করব, কিছু করার নেই, মেয়েকে নিয়ে এসেছি। যাই হোক, ও খুব মজা করেছে, এটাই আমার ভালো লাগলো। যাই হোক, কেক কাটিং যখন হয়ে গেছে, এবার আমরা ডিনারের দিকে এগোবো, কারণ আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। বাড়িতে ছেলেটা রয়েছে, প্লাস হাজব্যান্ডের শরীর ভালো না, তো সেজন্য আমরা এক্ষুনি যাব ডিনার করতে। কিন্তু ডিনারের ভিডিওটা করা হয়নি, কারণ মেয়েকে নিয়ে বুঝতেই পারছেন, ওকে খাওয়ানো প্লাস নিজে খাওয়া সবটাই একা ম্যানেজ করতে হচ্ছে। Thank you so much to Mr. Suraj Verma for organizing such a wonderful event. যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা বাড়ি যাব, সেজন্য আমার ফ্রেন্ড আমার মেয়েকে ডেকে বললো রিটার্ন গিফট নেওয়ার জন্য। তো ওর তো ভীষণ আনন্দ, বাচ্চাদের তো এটাই আনন্দ। এখন রিটার্ন গিফট নেওয়ার পালা। নিয়ে ওখানে কিছু রাইডস ছিল, সেই জায়গাটা একটু আমরা ঘুরবো। সেটা আগে ঘোরা হয়নি, সেই জায়গাটা ঘুরে তারপরে আমরা বাড়ি ফিরবো। দেখুন কি সুন্দর রাইডসের ব্যবস্থা রয়েছে এখানে। তো এখানে আমরা একটু ফটো সেশন করে, টেডিও রয়েছে তার সাথে। দেখুন কি সুন্দর ম্যাকাউটা রয়েছে, বার্ডগুলো। যাই হোক, টাটা, ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটি ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা।